মানে বিয়ে হয় না, মানে বিয়ে করে না, ওই ছেলেই পছন্দ হয় না, এরকম আছে না? আর কথা বলে এরকম আছে না? ছেলেই পছন্দ করে না। রাজা সাহেব বলছে, মারে তোর বয়স তো আর কম হইল না, তুই যে এরকম যে বিয়েতে করতেছিস না, তাহলে কি হবে? তোর ছেলে কি একটাও পছন্দ হয় না? তোর কি বিয়ে হবে না? বলে, হ্যাঁ বাবা, আমি বিয়ে করতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? যে আমি জীবনে যে জিনিসটা খাই নেই, এই জিনিস যদি কেউ আমাকে খাওয়াতে পারে, তাহলে আমি তার সঙ্গে বিয়ে করবো। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে কি বলবে? আপনার কথা শুনতেছেন তো? শুনতেছেন? কি বসবে? বিয়ে বসবে। যদি জীবনে যে জিনিস খাই নাই, ওই জিনিস যদি খাওয়াতে পারে, তাহলে বিয়ে বসবে। তবে শর্ত হলো, যদি সেই জিনিস আমি খায়া থাকি, তাহলে সাবধান, সেই জিনিস কিন্তু তার পাছার ভিতর দিয়ে ঢুকে দেওয়া হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে শর্ত কি খুব ভালো নাকি? কথা বলেন, খুব ভালো শর্ত। তো রাজ্য এলাকায় মাইকিং করে দেওয়া হলো যে অমুকের মেয়ের বিয়ে, জীবনে যে জিনিস খায় নাই, ওই জিনিস যদি কেউ খাওয়াতে পারে, তার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে। তো এলাকার যুবকগুলো তো খুব এখন চালাক, কথা বলেন ঠিক কিনা? তারা বললো, তারা পরে কি বাজারে গেছে, যাওয়ার পরে ছোট ছোট জাম নিছে, তারপরে আঙ্গুর নিয়েছে, বুঝেন নাই, বড়াই নিছে, যদি খায়াও থাকে, পিছনের রাস্তায় ঢুকতে যেন কোনো সমস্যা না হয়। কথা বুঝেন নাই মনে হয়? কথা কি বুঝতেছেন? তো আমার মতো একজন পথিক আসতে এলাকায় বেড়াতে আসে, শুনছে অমুকের মেয়ের বিয়ে, কোটিপতির মেয়ে, রাজার মেয়ে, যদি জীবনে যে জিনিস খাস নেই, এই জিনিস খাওয়াতে পারলেই তাকে বিয়ে করবে। বলছে, তাই নাকি? ও আর শুনে নাই, বাকিটা শুনে নাই। ওই করছে কি, বাজারে গেছে, যাওয়ার পরে মোটা তাজা দেখে একটা শশা কিনছে। কি কিনছে? আহা, আপনারা মনে বুঝতেছেন না। কি কিনছে? শশা কিনছে। শশা কিনে নিয়ে এবার রাজার মেয়ের বাড়িতে হাজির। এখন ওই শশা যখন তার পিয়েদা রাজার মেয়ে দিয়েছে, বলছে যে এই যে একদিন এটা নিয়ে এসছে, বলছে যে এটা নিয়ে এসছে তো ভালো, সেটা তো আমি প্রত্যেক দিনই ভাতের সঙ্গে খাই, বিরিয়ানির সঙ্গে খাই। তারপর আমাকে ধরছে, দু হাত ধরে একটা রুমের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই তো মনে করছে যে বিয়ে মনে হয় আমার সঙ্গেই হবে। আসলে কি বিয়ের সঙ্গে হবে? আরে কথা বল না, বিয়ে কার সঙ্গে হবে? ও করছে কি, বড় দেখে হাত পা বাঁধ দিতে চাওয়া, দুই হাত টান টান করে বাঁধ দিচ্ছে। বান্ধার পরে এখন বলতেছে যে ভাই, আপনারা এরকম বাঁধ দিচ্ছেন কেন? জামাই তো এরকম করে বান্ধে মেশি বলে দেখি নেই। ভাই বেটা জামাই, তুই যে জিনিস নিয়ে আসছিস, তুই কি এই জিনিস জানিস না? এই জিনিস প্রত্যেকদিন মানুষ ভাতের সাথেই খায়, তুই এই জিনিস কিনছিস কেন? তো বলে, ভাই আমি জিনিস কিনতে তো সমস্যা কি? ও খাসে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাই। তো বলছে যে না, তুই কি খালি শর্ত একটা জানিস না দুইটা? বলছে না, আমি তো শর্ত একটা জানি। বলে, কি জানিস? ভাই আমি বাজারে এসে শুনলাম যে অমুকের মেয়ে বিয়ে করতে পারলে, যে জীবনে যে জিনিস খায় নাই, ওই জিনিস খাওয়াতে পারলেই তার বিয়ে। তো বললো যে আর একটা শুনিস নেই, যদি খায়া থাকে তাহলে সেই জিনিস তার পিছনের রাস্তাতে ঢুকানো হবে। এবার বলেন তো, ভয় আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বললো, তাই নাকি? সর্বনাশ, অত বড় জিনিস তো আর সহজে ঢোকে না। ভালো করে তেল দিয়ে পিছনের রাস্তাতে ঢুকানো শুরু করছে। এবার হঠাৎ করে এই কষ্টের মাঝে ওই হাহা করে হাসতেছে। একটু জোরে বলেন না মার হাবা। তে বলতেছে, এই বেটা, এত বড় জিনিস তোর পিছনের রাস্তাতে যাচ্ছে, তুই হাসতেছিস তার মানে? ওই লোক ডাকতে বলে, ভাইরা আমার, আপনার এই এলাকায় এসে একটা জিনিস জানলাম। বললো, কি? এই এলাকায় এসে একটা জিনিস জানলাম, সেটা হলো আপনারা কারো দুঃখে হাসেন না, কারো দুঃখে আপনারা কাঁদেন না, মানুষের দুঃখ পাইলে আপনারা হাসেন। এত বড় জিনিস আমার ভিতর দিয়ে ঢুকতেছে, আমি কষ্টে কাতরাচ্ছি, কান্নাকাটি করতেছি, আর আপনারা হাসতেছেন, সেই জন্য আমি হাসি দেখলাম। কেননা আর একটা জিনিসের কথা করে আমার হাসি, আর একটা জিনিসের কথা মনে পড়ে আমার হাসি আসতেছে, সেই জন্য আমি হাসতেছি। লোকেরা বলল, কি জিনিস দেখে হাসতেছিস তুই, আগে এটাই ক। একটু জোরে বলেন না মার হাবা। ওই যুবক ডাকতে বলছেন, বল কেন হাসতেছিস, বল কি হয়েছে বল। ওই যুবক ডাকতে বলেন, ভাইরা আমার, আমি চিন্তা করতেছি এই বিশাল শশা আপনারা যেভাবেই হোক আমার ভিতরে আপনারা ঢুকালেন, কিন্তু আমি দেখেছি আমার পিছনে আর একজন কাঁঠাল নিয়ে আসতেছে, ওইটা আপনারা কোন দিক দিয়ে ঢুকাবেন? চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে যে আমি এখানে সে একটা জিনিস বুঝলাম, সেটা কি, যে আপনারা মানুষের দুঃখে কাঁদেন না, মানুষের দুঃখে হাসেন। একটা মানুষ যদি একটা হোঁচট খায় পড়ে যায়, আমরা কই দেখ দেখ পাগলা, হাসি না? অবজা তুলি না, তো অবজা তুলি কি?
হাসতে হাসতে জীবন শেষ। সে বলছে সেই জন্য আমি মনে করলাম ওর দুঃখের কথা মনে করে আমি তোদের সামনে হাসতেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং মানুষের দুঃখে কাঁদতে হবে, আর মানুষের সুখের সংবাদ শুনলে আমাদের হাসার দরকার আছে না?